ইউনিসেফ যখন স্পষ্ট করে দিয়েছে যে হামের টিকার যে গাফিলতি, হামের টিকা নিয়ে যে ধরনের কার্যক্রম ইউনূস সরকার করেছে, তার ফলেই বাংলাদেশে হাম মহামারী আকার ধারণ করেছে। ইউনিসেফের স্পষ্ট বার্তার পরে আর কোনো তদন্ত, আর কোনো বার্তা প্রয়োজন যেখানে হয় না, সেই সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী তিনি প্রফেসর ইউনূসের আমলের ব্যর্থতা এবং দায় সেটা স্বীকার করছেন। স্বীকার করার পরে আবার বলছেন তবুও কোনো তদন্তের প্রয়োজন নেই। কেন তদন্তের প্রয়োজন নেই? বিএনপি সরকার কি প্রফেসর ইউনূস সরকারকে বাঁচানোর প্রক্রিয়াতে রয়েছে? এই যে প্রফেসর ইউনূস সরকারের এত বড় ব্যর্থতা, ৭০০-র বেশি শিশু মৃত্যু, এই মৃত্যুকে কি গণহত্যা বলা যেতে পারে না? এই কর্মকাণ্ডের ব্যাপারে প্রফেসর ইউনূসের পুরো দায়টা কি ঢেকে দিতে চাই বিএনপি সরকার? তাতে করে বিএনপির লাভটা কি? চলুন, কি বলছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কেন বলছেন, এই বলাটা তার উচিত হচ্ছে কিনা, এই আজকের এই বয়ান তাদেরকেও একসময় প্রশ্নের মুখোমুখি করবে কিনা, একটু বুঝে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হামের টিকাই ইউনূস সরকারের দায়। সেই দায়টা মানছেন বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা, মানছেন, কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কার্যক্রম কিংবা কোনো ব্যবস্থা তারা নেবেন না, এই ঘোষণাও স্পষ্ট করছেন। তাতেই প্রশ্ন উঠছে, স্বার্থটা কি তাতে? কি বলছেন বিডি নিউজের এই শিরোনামটা দেখে নিন। হামের টিকায় আগের সরকারের গাফিলতি স্পষ্ট, তদন্ত দরকার নেই, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। গাফিলতি স্পষ্ট, কিন্তু তদন্ত দরকার নেই, এই কথা বলছেন তিনি। হ্যাঁ, বেশ হাস্যকর কথা, মজার কথা। চলুন একটু বিস্তারিততে যাই। হামের টিকা কর্মসূচিতে আগের সরকারের গাফিলতি থাকার বিষয়টি সরকারের কাছে স্পষ্ট, অর্থাৎ সরকার বুঝতে পেরেছে যে আগের সরকারের গাফিলতির কারণেই হাম মহামারী আকার ধারণ করেছে। তাহলে তার ব্যর্থতা নিয়ে আপনি তদন্ত করবেন না? ব্যর্থতা যাদের জন্য হলো তাদেরকে আপনি শাস্তি দেবেন না? এ কোন দেশ? এই বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন দেখছেন না প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। মানে তারা পারেও আসলে। সচিবালয়ে ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নে বিশেষ সহকারী বলেন, গাফিলতি তো আছে, আমরা তো বলেই দিয়েছি তাদের গাফিলতির কারণেই ২৪-২৫-এর যে টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। তিনি বলেন, ভ্যাকসিন কেনা হয়নি, পরিবার পরিকল্পনা সামগ্রীও কেনা হয়নি, এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা, এজন্যই তো কোনো তদন্ত করার প্রয়োজন নেই। গাফিলতি আছে এটা স্পষ্ট, তদন্ত করার প্রয়োজন নেই বলছেন যে গাফিলতি আছে এটা তো আমরা শিওর, তদন্তের প্রয়োজন নেই। তাহলে তাদেরকে শাস্তি দেন। শাস্তি দিবেন না তো? শাস্তি দেন, শাস্তি দিয়ে প্রমাণ করেন যে আপনি নিশ্চিত যে গাফিলতি আছে। এই সমাজে কি এটা প্রতিষ্ঠিত করবেন যে প্রফেসর ইউনূস যেটা মানে অপরাধ করলে সেটা অপরাধ না, আমি অপরাধ করলে সেটা অপরাধ, এটা প্রমাণ করবেন এই সমাজে? আফগানিস্তানের মতো নিয়ম চালু করবেন যে রাজার জন্য এক আইন, প্রজার জন্য এক আইন, হুজুরের জন্য এক আইন, দাসের জন্য এক আইন, মানে কৃতদাসের জন্য এক আইন, সাধারণ মুটে মজুরের জন্য এক আইন, এরকম কি করবেন যেটা আফগানিস্তানে আইন পাশ হয়েছে? তিনি বলছেন যে সরকারের তথ্য অনুযায়ী গেল ৩ মাসের বেশি সময়ে হাম ও এর রোগের উপসর্গ নিয়ে ৬৮০ শিশুর মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ১০,০০০-এর বেশি। ১০,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত কিন্তু অনেককেই করা যায়নি। এ পর্যন্ত গত ৩-৪ মাসে লক্ষ লক্ষ হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। এই যে ৬৮০-র কথা বলা হচ্ছে, এটা সরকারি পরিসংখ্যান, এবং এই সরকারি পরিসংখ্যান নিয়েও নিউ এজের একটা প্রতিবেদন নিয়ে অনেক আগে আমরা আলোচনা করেছিলাম, যে প্রতিবেদন প্রমাণ দেয় যে এই সংখ্যা ৪ থেকে ১০ গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সরকারের বিভিন্ন দপ্তর থেকেই স্বীকার করা হয়েছে যে এই সংখ্যার কিছু মানে আছে, কিছু ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রেই অনেক জায়গা থেকে, অনেক হাসপাতাল থেকে তথ্য ঠিক মতে আসে না, অনেক ক্ষেত্রে তথ্যগুলো সংযোজন করা হয় না। সুতরাং এই ঘাটতির কারণে এই সংখ্যা ৪ থেকে ১০ গুণ হতে পারে। সেরকম একটা মহা কেলেঙ্কারের অধ্যায় প্রধানমন্ত্রীর এই স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী তিনি বলছেন যে তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে আগের সরকারের গাফিলতি আছে। গাফিলতিকে অপরাধ না?
আপনি জেনে শুনে বুঝে শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, এটা কি অপরাধ না? এটা কি হত্যার অপরাধ না? এই যে 700-র বেশি শিশুর মৃত্যু, এই একটা শিশুর মৃত্যু নিয়ে জুলাই আন্দোলনে 2-3টা শিশুর মৃত্যু হয়েছে, তাতে নিয়ে আমাদের বিবেক নাড়া দিয়েছিল। আমরা প্রতিনিয়ত সেই শিশুদের জীবন নিয়ে হাহাকার করেছি, কান্নাকাটি করেছি। আজকে 700 শিশুর জীবনেও আমাদের বিবেকে হাহাকার করছে না? আমাদের আসমান জমিন কেঁপে উঠছে না? কেঁপে ওঠার কথা তো, কারণ প্রত্যেকটা শিশুর জীবনই মূল্যবান। জুলাই আন্দোলনে যে শিশুরা মারা গেছে তাদের যেমন পরিবার রয়েছে, বাবা মা রয়েছে, বাবা মারা উথাল পাথাল কান্নাকাটি করেছেন, তাদের বুক খালি হয়েছে, তাদের পৃথিবী একাংশে পঙ্গু হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। সেই ক্ষেত্রে 700 পরিবারের ব্যাপার আপনি ভাববেন না? আপনি তাদের ব্যাপারে বলবেন যে তদন্তের প্রয়োজন নেই। তদন্তের প্রয়োজন নেই আপনি যদি ডেফিনিট হন, তাহলে শাস্তি দিচ্ছেন না কেন? কেন তার স্বাস্থ্য উপদেষ্টাকে গ্রেপ্তার করছেন না? গ্রেপ্তার করে তাকে জবাবদিহির আওতায় আনছেন না? পরবর্তীতে আপনি ইউনূসের কথা ভাবেন, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা তিনি তো সরাসরি এই ব্যাপারে জড়িত ছিলেন এবং তিনি এই টিকা কেনার ব্যাপারে না করেছিলেন যে না, টিকা কেনা যাবে না, টাকা নেই, টিকা কেনা যাবে না, টাকা নেই, টিকা কেনা যাবে না। অথচ 50 জন 70 জনের বহর নিয়ে বিদেশ সফর করেছেন এবং বিদেশ সফর করতে গিয়ে এক রাত থাকার পেছনে খরচ করেছেন 4 লক্ষ টাকা। এক রাত শুয়ে থাকবেন, সেই শুয়ে থাকার বেড খরচ দিয়েছেন প্রফেসর ইউনূস 4 লাখ টাকা। আর সাথে সাঙ্গপাঙ্গ যাদেরকে নিয়ে গেছেন তাদের জন্য 1.5 লাখ টাকা করে বেড খরচ দিয়েছেন। শুধুমাত্র বেড খরচ, ঘুমানোর। বিলাসিতা তো করেছেন, টিকা কেনার টাকা কেন পাননি? অনেক ক্ষেত্রেই তো বিলাসিতা করেছেন, অনেক কিছু করেছেন। আপনি শিশুদের জীবনের চাইতে জুলাই জাদুঘর নির্মাণ গুরুত্বপূর্ণ মনে করেছেন। ওটা গুরুত্বপূর্ণ, কিন্তু ওইটা একজনের জীবন বাঁচানোর চাইতে গুরুত্বপূর্ণ না, এই কথা ভাবেননি আপনি। দর্শক, আপনার কি মনে হয় বিএনপি সরকার কি সত্যি ইউনূস সরকারকে যে কোনো মূল্যে বাঁচাতে চাইছে? এই বাঁচাতে চাওয়ার স্বার্থটা কি? কোন স্বার্থে তারা এটা করছে? এটা করতে গিয়ে তারা নিজেরাই প্রশ্নের মুখে পড়বে না তো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।